এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। আমি বলতে চাই, আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে বলিনি। মির্জা ফখরুল, তাকে আমি প্রশ্ন করতে চাই, মির্জা ফখরুল সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ, সবাই অসহায়। তাহলে প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করলো? কারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করল? আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এগুলা কারা করেছে? আজকে কোথায় কোথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। আমি পরিষ্কার বলতে চাই, এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। এখন অপবাদ দেওয়া হচ্ছে আক্রান্তদের। আমরা তো আক্রান্ত ছিলাম, আমাদের হাতে অস্ত্র ছিল না। আজকে অনেকে বলেন এখানে পার্টির লোকজন কম ছিল, অনুপস্থিত ছিল। আমি বলতে চাই, আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে বলিনি। আমরা তো আক্রান্ত হচ্ছি, নিরস্ত্ররা সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আজকে সেতু ভবনের দিকে তাকা, বিটিভি ভবনের দিকে তাকা, মেট্রো রেলের দিকে তাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে তাকা, হানি ফ্লাইওভারের দিকে তাকা, 235টি থানা পুলিশ ভস্মীভূত হয়েছে, সেগুলোর দিকে তাকা। ফখরুল সাহেব, এগুলো কি আমরা করেছি? কারা এ নারকীয় বর্বরতার আশ্রয় নিয়েছে? তাদের সাথে আপনি জাতীয় ঐক্য করছেন। স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, আজকে দেখ নরসিংদী কারাগার থেকে অস্ত্রাগারের গুলি, অস্ত্রাগারের অস্ত্র কারা নিয়ে গেছে? কোন জঙ্গি শক্তি? ফখরুল সাহেব আপনার বন্ধু, আপনাদের দোসর, সেই জন্য আজকে ইগনোর করছে। সারা দেশ দেখেছে, জাতি দেখেছে কি করেছেন আপনারা নরসিংদীতে, কি করেছেন নারায়ণগঞ্জে, কি করেছেন গাজীপুরে, কি করেছেন চট্টগ্রামে। 6 তলা ভবন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এসব কি ফখরুল সাহেব আপনার চোখে পড়েনি? মিথ্যার পেশাতি করছে।